আসসালামু আলাইকুম। আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি আপনাদের কথা দিয়েছিলাম যে ভুট্টা বিষয়ে যে সকল আপডেট এই চ্যানেলের মাধ্যমে আমি প্রকাশ করব বা দিয়ে থাকব। তারই ধারাবাহিকতায় আজকে আমি আমার যে জমিতে খরচ কত করেছিলাম, আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে ভুট্টার খরচ কেমন এবং লাভ কেমন। আসলে শুরুর দিকে যে প্রশ্নগুলো করেছেন সেগুলোর উত্তর যদি তখন বলতাম তাহলে ওটা মিথ্যা বলা হতো। আইডিয়া করে কখনো আমি তথ্য দেই না। কারণ হলো বাস্তব মুক্তি, আমি যেটা বাস্তবে নিজে প্রয়োগ করে যেটা করি সেটাই। এর আগে যেহেতু আমি কখনো ভিডিও করি নাই, সেই জন্য আমি কখনো সে লিপিবদ্ধও করা হয়নি। তবে যেহেতু আপনারা প্রশ্ন করেছেন, তাই আমি প্রত্যেকটা হিসাব আমি ভালোভাবে ডায়েরিতে হিসাব করে রেখেছি যে A to Z একদম বপন থেকে আজকে যে আমরা তুললাম বা একবার হারভেস্ট করলাম এবং বিক্রি করলাম সে পর্যন্ত আমার খরচ কত এবং সেখান থেকে আমার ভুট্টার আয় হলো কত, এ বিষয়ে আমি একদম বিস্তারিত আপনাদের আমি বর্ণনা দিচ্ছি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর সম্ভবপর হলে অবশ্যই কমেন্ট করবেন এবং একটু লাইক দিয়ে পাশে থাকবেন। তো শুরুতে আমি যেটি বলতেছি যে আমরা যখন বপন করি সেখান থেকে এখন পর্যন্ত যে আমার খরচটা সেটি আমি আপনাদের আমি যেভাবে লিখে রেখেছিলাম বিস্তারিত বলতেছি। কারণ হলো আপনারা চাইলে সেটা লিপিবদ্ধ করে রাখতে পারেন, আর যদি আপনাদের খরচের সাথে মিলে যায় সেটিও বলতে পারেন। আর যদি আমার খরচটা বেশি হলো না কম হলো বা আমার খরচের সাথে আপনার খরচের মিল রয়েছে কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কোথাও যদি ভুল হয়ে থাকে সেটি সংশোধন করে দিবেন। তো আমরা প্রথমে আসি হলো বপন করা। বপন করার আগে যেটি হচ্ছে যে জমি আপনার চাষ করে আপনার দেখা গেলো যে একদম প্রস্তুত করা, যেটা প্রস্তুত করার জন্য আমাদের এখানে দেখা গেলো যে 1200 টাকার মতো দাম নিয়ে এসে হাল, যেটা আমরা হাল বলি বা টিলার বলি, যেটা আপনার জমি আর কি প্রস্তুত করে দিছে সার ছাড়া। তাহলে আমাদের প্রথম হচ্ছে যে হাল, সেখানে আমাদের খরচ হচ্ছে 1200 টাকা। এরপরে আসতেছে হচ্ছে আপনার সার। সার আসতেছে আপনার দেখা গেলো যে আমি প্রথম যে সারটা দিয়েছিলাম সেটি হচ্ছে যে টিএসপি সার হচ্ছে 25 কেজি, লাল সার হচ্ছে 15 কেজি, জিপ সার হচ্ছে 10 কেজি, জিঙ্ক সার, বোরন, রোটন। এটা আমার প্রথম সার, এটা বোনার সময়। এরপরে দেখা যাচ্ছে আপনার বীজ বীজ আমার গেছে হচ্ছে প্রায় 2 কেজি 1 পোয়া, মানে 30 শতাংশে আমার দেখা গেলো যে 2 কেজি সামথিং। আমি একটু দূরত্ব বজায় রেখে অবশ্য ভুট্টাটা বপন করেছিলাম, যে এটা জানার জন্য যে আসলে দূরত্ব যদি মানে বেশি দেওয়া হয় তাহলে ভুট্টার ফলন বেশি হয় নাকি আছে, আর যদি ঘনত্ব করা যায়। অনেকেই ঘন করে করেছে, আমার আরেকটা জমিতে আমি ওটা ঘন করেছি, এটা আমি দূরত্ব দিয়েছি। তো আজকে যেহেতু আমরা দূরত্ব দিয়েছিলাম বেশি, সেটার 24 আর হচ্ছে 12, সেটার বীজ আমার গেছে হচ্ছে আপনার 2 কেজি 1 পোয়া, যেটা দাম হচ্ছে আপনার প্রায় 1500 টাকার মতো। আমি যুবরাজ লাগিয়েছিলাম। এরপরে হচ্ছে দ্বিতীয় সার আমি প্রয়োগ করেছিলাম ইউরিয়া সার হচ্ছে 25 কেজি, ডিএপি সার হচ্ছে 20 কেজি, এবং জিপসাম যেটা প্যাকেটের সেটা হলো 5 কেজি, এবং ম্যাকফা যেটা আপনার ম্যাগনেসিয়াম বলি সেটি হচ্ছে 2 কেজি। যেহেতু জিঙ্কটিং আগে দিয়েছিলাম পরবর্তী আমি সেটা দেইনি। এরপরে হচ্ছে স্প্রেটা হচ্ছে যে শীত, আপনারা জানেন যে শীতের জন্য ম্যানকোজেব, জিলেটের, জিঙ্ক, বোরন সেগুলো দিয়ে একটা স্প্রে দেওয়া হয়েছে। আমি দামগুলা বলতেছি না, যেগুলো দিয়েছি সেগুলো বলতেছি, এবং সমস্ত খরচগুলো আমি ওই জিনিসগুলোর দাম একটা কৃষক যে দামে কেনে সে দামে আমি কিন্তু হিসাব করেছি। আমি যে একটা দোকানদার সেই হিসাব কিন্তু আমি করিনি, কারণ আপনারা তো দোকানদারের কাছ থেকে তো আসলে আমার দামে কিনবেন না। আমি হয়তো আমার একটু খরচ কম গিয়েছে, আমি হয়তো বা দেখা গেলো যে হয়তো বা যেটা প্যাকেট নষ্ট হয়েছে সেগুলা ব্যবহার করেছি, কিন্তু যেগুলা দাম ধরার দরকার সেগুলাই একটা কৃষকের কাছে যতটুকু বিক্রি করি ঠিক এটাই আমি ধরেছি, যাতে আপনাদের হিসাবটা বরাবর হয়। হয়তো 19-20 হতে পারে। এরপরে হচ্ছে স্প্রের পরে এরপর আপনারা জানেন যে ভুট্টার কিন্তু কাটুই পোকা ছিল। যদিও আমি কাটুই পোকার জন্য স্প্রে করিনি, আমার আলহামদুলিল্লাহ আমি কাটুই পোকার জন্য স্প্রে করতে হয় নাই। তো দ্বিতীয় যে আপনার দেখা গেলো যে ভিটামিন স্বরূপ যা আরেকটা স্প্রে করেছি সেটি হচ্ছে যে আপনার সালফার, পিজিআর, এবং হচ্ছে ম্যানকোজেব। এরপরে ম্যানকোজেব আমি 2বার প্রয়োগ করেছিলাম। এরপরে তৃতীয় যে ইউরিয়া সার আবার আসে, সেখানে আমি দেখা গেলো যে ইউরিয়া সার আবার 20 কেজি, টিএসপি হচ্ছে 20 কেজি, এবং ম্যাগনেসিয়াম আবার হচ্ছে 2 কেজি। তৃতীয় স্প্রেতে পোকা, আপনার ফলন পোকার জন্য দেখা গেলো লাস্ট যে স্প্রেটা ওটা আপনারা দেখেছেন যে আমার ভুট্টা যখন বড় হয়ে গেছে তখনও কিন্তু পোকার আক্রমণ ছিল। সেই সময় আমি লাস্ট একটা যে স্প্রে করেছি সেখানে আমার প্রায় 500 টাকার মতো খরচ হয়েছে। এরপরে আমরা আসি হচ্ছে আমাদের এখানে হচ্ছে বিঘা প্রতি যে পানি দেয়, পানি দিয়ে যে দেয় যে মেশিন দ্বারা, তার ভাড়া হচ্ছে 3000 টাকা। যেহেতু আমার 30 শতাংশ 10 কাঠা, সেখানে আমার ভাড়া নিয়েছে হচ্ছে 1500 টাকা। এবং তেল আমার A to Z মিলে হয়তোবা এটা আমি হয়তোবা একটু অনেকদিন বেঁচেছে, হয়তোবা কম লেগেছে। সেক্ষেত্রে আমার তেল গেছে হচ্ছে প্রায় 1000 টাকার, মানে প্রায় 4-5 কেজির মতো, 8-9 কেজির মতো তেল গেছে, মানে শুরু থেকে শেষ পর্যন্ত।
এবং ভুট্টা তোলা, আমরা সর্বশেষ যে ভুট্টা তুললাম যে কামলা দিয়ে, সেটি হচ্ছে যে ভুট্টা তোলা এবং মাড়াই করা পর্যন্ত আমার 4টি কামলা আহ, ব্যয় করা হয়েছে। সেখানে প্রায় দেখা গেলো 2,000 টাকার মতো খরচ। এরপরে ভাঙানো যেটা, এনারা বিঘা প্রতি নেয় 1,000 টাকার মতো, সেখানে ওনারা 500 টাকা নিচ্ছে। এবং লাস্ট সর্বশেষ যে জমিগুলাতে যে ময়লাগুলো আছে, যে দেখতে পাচ্ছেন যে যেগুলা যে রাবিশ বলি আমরা ভুট্টার, এগুলা যদি আমরা সরাতে যাই তাহলে অবশ্যই একটা কামলার দরকার রয়েছে। যেহেতু এটা ভুট্টা কেন্দ্রিক খরচ, এগুলা যদি আমি করতে যাই তাহলে এটা ভুট্টার খাতে আমি ব্যয় করব। তাতে আমার টোটাল খরচ এখানে দাঁড়াইছে হচ্ছে 15,765 টাকা। তাহলে এর মানে হচ্ছে যে আপনার 10 কাঠা জায়গায় বা 30% জমিতে টোটাল খরচ হচ্ছে 15,765। হয়তো 2-100 আপনাদের কম হলে হতে পারে, বা 500 টাকা কম হলেও হতে পারে, কারণ বিভিন্ন জমিতে বিভিন্ন প্রকার সমস্যা দেখা দেয় না। এখন যদি আমরা দেখা গেলো যে এইটা লাভ্যাংশ দেখি, যে আসলে আমরা এখন এটা ব্যয় করলাম, আয় কেমন পেলাম। আপনারা জানেন যে আমার এইখানে ভুট্টা হয়েছে প্রায় 47 মনের মতো, কিন্তু আমি 2-3 মন যেটা ওটা কবিতরের জন্য ময়লার সাথে যেটা ওটা রেখে দিচ্ছি, ওটা আমি হিসাবে ধরিনি। কিন্তু যেটা বিক্রি করেছি আমি, এখান থেকে আয় পেলাম হলো 44 মন, আমি ব্যাপারীকে দিয়েছি। এখানে আরেকটা জিনিস আপনারা হয়তো জানবেন, যে এখানে আমি কিন্তু ভুট্টা শুকা দিচ্ছি এই কারণে, যে মেপে দেওয়ার কারণ হচ্ছে যে এটা শুকানোর পর কয় মন শর্ট যায় এই ভুট্টাটা, এটা আমি হাতে নাতে দেখতে চাই। এই জন্য মূলত এখানে আমার পরিচিত এক গ্রাহককে আমি দিয়েছি 10 টাকা কমে, এইটা জানার জন্য যে কতটুকু শর্ট যায় এক পারফেক্ট একটা ভুট্টা আসার জন্য, 13% 12%। এই জন্য এখানে আমার জমিতে আমি শুকা দিয়েছি। তবে দেখবো যে কালকে যখন এটা তোলা হয় কতটুক শর্ট যায়। তো সর্বোপরি এখন আমরা যদি 44 মনের আমরা যদি হিসাব করি, বা 45 মনের হিসাব করি, এখানে প্রায় টাকা আসে প্রায় 36। আপনার যদি গুণন করে দিলে দেখতে পারেন যে হচ্ছে 820 গুণন হচ্ছে হলো আপনার 820 গুণন হচ্ছে 44 মন, তাহলে একটা মোটামুটি 36,000 টাকার মতো প্রায় আসে। এখানে যদি আমরা 15,000 টাকা বাদ দেই, তাহলে দেখা গেলো যে আপনারা বুঝতেই পারতেছেন যে কত টাকা যোগ বিয়োগ করলে এই যে হিসাবটা, সেটাই হচ্ছে লাভ। তবে আমি আপনাদের বলেছিলাম যে ভুট্টা এমন একটি আবাদ, এটা যত খরচই হোক, যে যত টাকা ইনভেস্ট করবে তার অত লাভ হবে। এখানে কখনো লস হওয়ার আশঙ্কা নেই, যদি আল্লাহর গজব না হয়ে থাকে। তবে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য, আমার সাথে থাকার জন্য। আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, এবং আপনাদের খরচের সাথে আমার যদি মিল থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।